বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের মোটর কন্ট্রোলিং এর 6 নম্বর ক্লাস। 6 নম্বর ক্লাসে আমরা তিনটা সার্কিট প্র্যাকটিস করবো। তিনটা সার্কিট কিভাবে ড্রয়িং করতে হয় আর সার্কিট গুলো কিভাবে কানেকশন করতে হয় সেটা সম্পর্কে জানবো। আমাদের একটা সার্কিট আছে SW পোস্ট মানে সুইচ পোস্ট, আমার পাঁচ থেকে আমার অফ হয়ে যাবে নাকি মানে সুইচ পোস্ট সঙ্গে কি হবে, একটা মোটর অন হবে বা 5 সেকেন্ড পর মোটরটা অফ হয়ে যাবে এবং সাথে সাথে আরেকটা মোটর অন হবে। প্রথমে একটি ফেজ তার বা লাইন স্টপ সুইচে এনসি আর যে কোনো একটা টার্মিনাল নিয়ে এনসির অপর টার্মিনাল থেকে একটা তার বের করে দিলে যে 14 পিন রিলে আছে 14 পিন রিলে 9 নম্বর টার্মিনালে সংযোগ করবে এবং অন্য সুইচে ওই পয়েন্ট থেকে আরেকটি তার বের করে আমরা রিলে 9 নম্বর টার্মিনালে সংযোগ করবো। স্টপ সুইচের অপর টার্মিনাল থেকে একটি ফেজ তার বের করে 14 পিন রিলে একটা যাবে 14 পিন রিলে 5 নম্বর টার্মিনাল আর একটি যাবে রিলে 13 নম্বর টার্মিনাল এবং 13 নম্বর টার্মিনাল যদি পাওয়ার আসে অবশ্যই 14 নম্বর টার্মিনাল আমাদের এটা কানেকশন করতে হবে, তাহলে আমাদের রিলেটি রান হবে। এখন বলা আছে 5 সেকেন্ড পর M1 অফ M1। যেহেতু 5 সেকেন্ড সুইচ পুশের আগে কোনো কন্ট্রোলিং লোড নাই, সুইচ পুশ এটা হলো কি কন্ট্রোলিং ডিভাইস, তাহলে এমনকি আমরা ডিরেক্ট সরাসরি আগে অন করাবো এ ওয়ানে পাওয়ার দেবো মানে রিলেতে একটা ফেস্টার নিয়ে আসে এ ওয়ানে পাওয়ার দেবো এবং এটুকু নিউট্রাল দেবো। এখানে আমার বলা আছে 5 সেকেন্ড পর এমন, তাহলে কি এই যে একটা ডিরেক্ট সরাসরি পাওয়ার নিতে আমাকে করাবো এবং টাইমার কাউন্ট করার জন্য সাথে পাওয়ার দেবো দিয়ে অবশ্যই নিউট্রাল দেবো। এখানে আমাদের যে 5 সেকেন্ড তাহলে 1 নম্বর টাইমারটা অন হলো, তারপর আবার বলা আছে যে 5 সেকেন্ড পর মান অফ হবে। আমরা যদি কোনো লোডকে অফ করতে চাই, যে লোড দিয়ে অফ করবে, যে টাইমার বা যে লোড দিয়ে অফ করবো, যেহেতু আমরা 1 নম্বর টাইমার দিয়ে অফ করবো তাহলে 1 নম্বর টাইমার এলসি কন্ট্যাক্ট ইউজ করে যেহেতু কাকে অফ করবে 1 নম্বর ম্যাগনেটিক কন্ট্যাক্ট, তাহলে 1 নম্বর ম্যাগনেটিক কন্ট্যাক্ট এখানে, তাহলে 1 নম্বর টাইমারে এলসি ইউজ করে 1 নম্বর ম্যাগনেটিক কন্ডাক্টরকে অফ করে দেবো। তাহলে 1 নম্বর ম্যাগনেটিক কন্ডাক্টর আমরা অফ করে দেবো এবং বলা আছে যে সাথে সাথে অন হবে, সাথে সাথে অন হলে তাহলে 1 নম্বর টাইমার যখন আপনার 5 সেকেন্ড টাইম কাউন্ট করা সারবে, টাইম কাউন্ট করার সাথে সাথে কি করবে, সে তার অ্যানো কন্ডাক্টর পাওয়ার দেবে। তাহলে 1 নম্বর টাইমারে অ্যানো কন্ডাক্ট ব্যবহার করবো, তাহলে 1 নম্বর টাইমারের 7 থেকে একটি তার শর্ট করে 1 নম্বর টাইমারে 8 সংযোগ দেবো, 1 নম্বর টাইমার 8 কি করবো সংযোগ দেবো। যেহেতু 1 নম্বর টাইমার 8 সাথে 6 ন্যানোকার থেকে, যেহেতু 1 নম্বর টাইমার 8 সাথে 6 ন্যানোকার থেকে, তাহলে 1 নম্বর টাইমার 6 থেকে একটি তার বের করে ম্যাগনেটিক কন্ডাক্টর A1 এ সংযোগ দেবো আর অপোজিটে অবশ্যই নিউট্রাল সংযোগ দিতে হবে। তাহলে আমাদের টোটাল কানেকশনটা হয়ে দাঁড়াচ্ছে। প্রথমে একটি ফেস্টার স্টপ প্রসিডিউর যে কোনো টার্মিনালে নিয়ে আসবো, স্টপ প্রসিডিউর অপর টার্মিনাল থেকে একটি ফেস্টার বার করে দিলে যে আমাদের যে অ্যানো কন্ট্যাক্ট আছে অ্যানো কন্ট্যাক্ট যে কোনো টার্মিনাল অ্যানো কন্ট্যাক্ট এই টার্মিনাল থেকে আরেকটা ফেস্টার 14 দিন দিলে 9 এ আসবো আর অল্প সুইচে অপর কন্ট্যাক্ট থেকে অপর টার্মিনাল থেকে দুইটি ফেস্টার বের করে একটি রিলে 14 রিলে 5 যাবে আর একটি 14 রিলে 13 সংযোগ দেবো এবং 14 অবশ্যই নিউট্রাল সংযোগ দেবো। এখানে যেহেতু অফনের ব্যাপারটা আছে তাহলে 13 থেকে একটি ফেস্টার বের করে 1 নম্বর টাইমারে একে সংযোগ করবো। 1 নম্বর টাইমারের একের সাথে যেহেতু 5 আছে তাহলে 5 থেকে একটি তার বের করে ম্যাগনেটিক কন্ডাক্টর A1 এ কানেকশন করবো এবং এটিতে অবশ্যই নিউট্রাল দেবো। তাহলে আমাদের ফেজ নিউট্রাল যদি আমরা ম্যাগনেটিক কন্ডাক্টর হোল্ডিং কয়েলে বা A1 এটাতে পাওয়া যায় তাহলে সেটা রান হবে। তারপরে কিন্তু ম্যাগনেটিক কন্ডাক্টর একটা টাইমার কাউন্ট করতে হবে, তাহলে এখান থেকে একটা পাওয়া যায় যেটা সরাসরি M1 কে কি করবো টাইমার টাইমার সাথে কি করে পাওয়ার দেবো, টাইমার সাথে পাওয়ার দিলে অবশ্যই 2 নিউট্রাল দেবে, তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত টাইমারটি আছে সেটা অন হয়ে যাবে এবং 2 নম্বর ম্যাগনেটিক কন্ডাক্টর অন মানে নির্দিষ্ট টাইমার কাছে নির্দিষ্ট সময় কাউন্ট করার পর নির্দিষ্ট সময় পর সে কি করবে অ্যানো কন্ডাক্টে পাওয়ার দেবে। তাহলে 5 সেকেন্ড পর যেহেতু তাহলে 5 সেকেন্ড কাউন্ট করা আগ পর্যন্ত সে কি অফ কন্ডাক্টে পাওয়ার দেবে। 5 সেকেন্ডের পরে যখন 6-7 চলে যাবে তখন কি অ্যানো কন্ডাক্ট ইউজ করে, তার মানে কি আবার অ্যানো কন্ডাক্ট ইউজ করতে হবে। তাহলে 1 নম্বর টাইমারে 8 থেকে 1 নম্বর টাইমারে 7 থেকে একটি তার বের করে 8 এর সংযোগ করবো, যেহেতু 1 নম্বর টাইমারে 8 এর সাথে 6 অ্যানো
এন হিসেবে কাজ করে, তাই আমরা 1 নম্বর টাইমের সারি থেকে আরেকটি ফেজ বের করে ম্যাগনেটিক ওয়ানটা এখানে পাওয়া যাবে, একটিতে বসে নিউট্রাল দেবো। এখন আমাদের নেক্সট সার্কিট, দ্বিতীয় সার্কিটটা আমরা দেখব দ্বিতীয় সার্কিটটা কিভাবে কাজ করে। প্রথমে একটি ফেজ তার স্টেপ প্রসিডিউরে প্রথমে একটি 4 নম্বর যে কন্ট্রোল আছে সেটা আমাকে বলছে SW পুশ M1 5 সেকেন্ড পর M1 অফ, M2 অন 5 সেকেন্ড পর M3 অন, 5 সেকেন্ড পর M1 M2 M3 অফ। তার মানে কি 5 সেকেন্ড পর অল অফ। এটি কাজ করার জন্য প্রথমে আমরা কি করে একটা ফেজটা নেব, ফেজটা স্টেপ প্রসিডিউর যে কোনো টার্মিনাল স্টেপ প্রসিডিউর অপর টার্মিনাল থেকে একটি ফেজটা কিভাবে রিলে, যে আমাদের রিলে আছে, রিলে 14 পিন রিলে নয়ে সংযোগ করব। এখন অন পোর্শন যে অপর টার্মিনাল থেকে দুইটি তার বের করে একটি রিলে 14 পিন রিলে 5 এ সংযোগ করব, আর একটা 14 পিন রিলে আমরা 14 তে সংযোগ করব। আমরা ডিডের সরাসরি বাতাসে T2 3 এখন নাই, মানে ডিডের সরাসরি সংযোগ করে দিলাম, তাহলে কি আমাদের পার হয়ে গেল। এখন 5 সেকেন্ড পর M1 অন, 5 সেকেন্ড পর যেহেতু M1 অন পুশ সুইচ, তাহলে একই 13 থেকে তারপর ডিডের সরাসরি M1 কে অন করাই দেবে, M1 এতে পাওয়ার দেবে এবং এটিতে নিউট্রাল দেব। এইগুলো আমরা বাতাসে এখন নেই। তারপরে কি আছে 5 সেকেন্ড, যেহেতু আরেকটা লোড আছে এখানে কি আমার আরেকটা টাইমার আছে, সামনে যদি আরেকটা টাইমার থাকে তাহলে টাইমার দ্বারা অন করবে, যেহেতু টাইমার তাহলে সরাসরি এই টাইমারকে মানে অন করাই দেবে। এখান থেকে আরেকটা পাওয়ার নিয়ে এসে আমরা 1 নম্বর টাইমার সাথে পাওয়া যায় 2 মিটার দেব। এখন বলা আছে যে 5 সেকেন্ড পর M1 অফ, তাহলে কাকে দ্বারা অফ, 1 নম্বর টাইমার দ্বারা অফ। কাকে দ্বারা অফ, 1 নম্বর টাইমার দ্বারা অফ। তাহলে 1 নম্বর টাইমার দ্বারা কাকে অফ করতে বলছে, একটা ম্যাগনেটিক কানেক্টর, আমাদের কাঙ্ক্ষিত একটা ম্যাগনেটিক কানেক্টর এটা। আর আমাদের 5 নম্বর রুলসে বা 3 নম্বর রুলস, হ্যাঁ 5 নম্বর রুলসে বলা আসলে যে কোনো ম্যাগনেটিক কোনো লোডকে অন অফ করতে বলে। এটা আমার 4 নম্বরের রুলসে বলা আছে, যদি কোনো লোডকে আমরা অফ করাতে চাই তাহলে আমাদের যে টাইমার দিয়ে অন করা যাবে তার এলসি কন্ডাক্ট ব্যবহার করে, যাকে অফ করাতে হবে তার ওইখানে ব্যবহার করে। তাহলে 1 নম্বর ম্যাগনেটিক কন্ডাক্টরের জায়গায় T1 এ এলসি কন্ডাক্ট ব্যবহার করে আমরা লোডটা অফ করাই দেব। এখন বলা আছে যে M1 সাথে সাথে M2 5 সেকেন্ড কাউন্ট করার পরে, যখন 5 সেকেন্ড কাউন্ট করার আগ পর্যন্ত 1 2 3 4 5 কাউন্ট করার আগ পর্যন্ত সে এলসিতে পাওয়ার দিতে, এলসিতে পাওয়ার দিয়ে একটা ম্যাগনেটিক কন্ডাক্টর 5 সেকেন্ড পর্যন্ত কি অফ থাকবে। আবার যখন সময়টা কাউন্ট করা শেষ হবে 6 7 8 হবে, তখন কি হবে এনো দিয়ে পাওয়ার আসে। তাহলে 1 নম্বর টাইমার এনো করলে একের সাথে 3, তাহলে 1 নম্বর টাইমারের সাথে সাথে একটি তার 1 নম্বর টাইমার একটি শর্ট করে, যেহেতু 1 নম্বর টাইমারের একের সাথে 3 এনো হিসেবে কাজ করে, তাহলে 3 থেকে একটা তার বের করে এদিকে ম্যাগনেটিক কন্ডাক্টর এওয়ানে প্রবেশ করে একটি তার বসে নিউট্রাল দেবো। এখন বলা আছে যে 5 সেকেন্ড পর M3 অন, যেহেতু আরেকটা টাইমারের কথা বলা আছে, এটা 5 সেকেন্ড আরেকটা টাইমার, এখানে একটা টাইমার, তাহলে 2 নম্বর টাইমারকে অন করাতে হলে অবশ্যই 1 নম্বর টাইমারের সাপেক্ষে অন করাতে হবে। কোনো লোডকে অন করাতে হলে প্রথমে কি করতে হয়, পরবর্তী আগের লোড দ্বারা আগের লোডের অ্যানো কন্ডাক্ট ব্যবহার করে আমরা পরবর্তী লোডগুলোকে অন করে সাধারণত, কিন্তু পিএলসি কাজের সুবিধার জন্য আমরা টাইমারে অ্যানো কন্ডাকশন ব্যবহার করবো। সেহেতু আমাদের 1 নম্বর টাইমারে 8 থেকে 1 নম্বর টাইমার 8 থেকে একটা শর্ট করবো, 1 নম্বর টাইমার 1 নম্বর টাইমার 8 এর সাথে যেহেতু 6 অ্যানিমেশন কাজ করে, তাহলে 6 থেকে একটি তারপরে 1 নম্বর টাইমার সাথে দেবো, সাথে যদি আমরা পাওয়ার 2 অবশ্যই নিউট্রাল দিতে হবে। 5 সেকেন্ড পর M3 অন, এখন 5 সেকেন্ড পর M3 কত নম্বর টাইমার দিলাম, 2 নম্বর টাইমার দিলাম, তাহলে 2 নম্বর টাইমার অ্যানো কন্ডাক্ট ব্যবহার করবো। তাহলে 1 নম্বর টাইমারে 8 থেকে একটি পাওয়ার বের করে, 2 নম্বর টাইমার 2 নম্বর টাইমার 1 থেকে আরেকটি পাওয়ার বের করে আমাদের যে কাঙ্ক্ষিত ম্যাগনেটিক কন্ডাক্টর আছে ম্যাগনেটিক কন্ডাক্টর অনুযায়ী এটিতে নিউট্রাল দেবো। এখন 2 নম্বর টাইমারের 1 থেকে আরেকটা টাইমারকে যেহেতু অন করাতে হবে, যেহেতু 4 নম্বর টাইমারকে অন করাতে হবে, তাহলে কি 2 নম্বর টাইমারে অ্যানো কন্ডাক্টর ইউজ করতে হবে, তাহলে 2 নম্বর টাইমারে অ্যানো কন্ডাক্টর ইউজ করে 3 নম্বর টাইমারকে অন করাবো। এখন বলা আছে যে 5 সেকেন্ড পর M1 M2 M3 অফ, মানে কি অন অফ। তার মানে যদি কোনো লোড বা সিকোয়েন্সকে যদি সবগুলো লোডকে অফ করতে বলে, তাহলে কি লাস্টের টাইমারে এনসি কন্ডাক্ট ব্যবহার করে প্রথম যে রিলে আছে রিলেকে অফ করে দিলে, প্রথম রিলে বা ডল স্টেটের রিলেকে অফ করে দিলে আমার সবগুলো লোড অফ হয়ে যাবে। তাহলে আমার লাস্ট টাইমার আছে 3 নম্বর টাইমার এনসি কন্ডাক্ট 1 4 ব্যবহার করে আমরা আমাদের যে রিলে বা ডল স্টেটের রিলে আসলে সেটাকে অফ করে দিই, তাহলে আমাদের কোনো প্রথমে সবগুলো লোড অফ হয়ে যাচ্ছে। এটি অন অফ বা M1 M2
M1 M2 M3 যেহেতু আমার তিনটা লোড ইউজ করা আছে তাহলে তিনটা লোড অফ করা মানে হচ্ছে অল অফ। এখন আমরা দেখব সুইচ করছে M1 অন, 5 সেকেন্ড পর M2 অন, M1 অফ, 5 সেকেন্ড পর M3 অন, M1 অন, 5 সেকেন্ড পর M4 অন। প্রথমে একটি ফেজটা স্টপ পোস্ট সুইচে আছে, যে কোনো টার্মিনাল আসবে, আছে অপর টার্মিনাল থেকে আরেকটি ফেজটা স্টপ পোস্ট সুইচে হয়ে যাবে, আরেকটি যাবে অন পোস্ট সুইচে, যে কোনো টার্মিনালে। অন পোস্ট সুইচে অপর টার্মিনাল থেকে দুটি তার বের করে, একটা হচ্ছে 8 পিন রিলে 8 এ সংযুক্ত, আরেকটা 8 পিন রিলে যে 7 নম্বর পাওয়ারে সংযুক্ত, দুই অবশ্যই নিউট্রাল দেবো। এখন বলতেছে এমন অন, তাহলে ডিলে সরাসরি একটা পাওয়ার নিয়ে ম্যাগনেটিক ইন্ডাক্টরকে অন করাই দেবো। আমরা ভাবি যে এই T1 T2 নাই, তাহলে কি ডিলে সরাসরি একটা পাওয়ার নিয়ে যদি একে সংযোগ করা যায়, একটু নিউট্রাল দেবো। এখন 5 সেকেন্ড পর M2 অন, M1 অফ। যেহেতু বলছে এই 5 সেকেন্ড, এই যে M1 যেহেতু লোড, আমরা জানি যে কোনো লোডকে অন করাতে চাই আগে লোডে অ্যানাকন্ডা ইউজ করতে, কিন্তু ফিল্ডের কাজের সুবিধাতে আমরা টাইমারে অ্যানাকন্ডা ব্যবহার করি, তাই ম্যাগনেটিক ইন্ডাক্টরে অ্যানাকন্ডা ইউজ করবো না। যেহেতু এখানে আগে কোনো টাইমার নাই, সেহেতু আমরা ডিলে সরাসরি এখান থেকে একটা পাওয়ার নিয়ে আমরা মানে 1 নম্বর টাইমারে একে সংযোগ দেবো এবং 2 কি করবো, নিউট্রাল দেবো। তাহলে বলতেছে M2 অন, তাহলে এই যে M2 আগের লোডটা হচ্ছে টাইমার 1 দিয়ে মানে কি 5 সেকেন্ড পর যেতে বলছে, তাহলে নির্দিষ্ট টাইম গণনা করার পরে সে কি হলো, অ্যানাকন্ডা দেয়। টাইমারের কাজই হলো কি নির্দিষ্ট টাইম গণনা করার পরে সে এনো দিয়ে পাওয়ার গুলো দেয়। তাহলে কি 1 নম্বর টাইমারে 8 এর সাথে 6 যেহেতু ভ্যালুয়েশন কাজ করে, তাহলে 1 নম্বর টাইমারে 8 এর সাথে 6 ইউজ করে আমরা 1 নম্বর ম্যাগনেটিক কন্ডাক্টরকে অন করাবো, 2 নম্বর ম্যাগনেটিক কন্ডাক্টর অন করাবো, এবং বলতেছে যে 1 নম্বর ম্যাগনেটিক কন্ডাক্টর অফ। তার মানে কি টাইমার কত, 1 নম্বর টাইমারে এনসি কন্ডাক্ট ব্যবহার করে 1 নম্বর ম্যাগনেটিক কন্ডাক্টর অফ করা যায়। তাহলে একটি ফেজার স্টপ সুইচটাকে এত ব্যবহার করে অন করা দেব, অফ করাই দেবো, তাহলে কি অফ হয়ে যাবে। আবার 5 সেকেন্ড পর M3 অন, M1 অন। এখন যেহেতু 5 সেকেন্ড, এই 5 সেকেন্ড কি 2 নম্বর টাইমার, এটা 1 নম্বর টাইমার, 2 নম্বর টাইমার আমাদের কাজ হলো কি প্রথমে কি করতে, ফার্স্ট টাইমারকে অন করতে হবে। প্রথমে ফার্স্ট টাইমারকে অন করছি, অন করার পর এখন সেকেন্ড টাইমারকে যদি অন করতে হয় ফার্স্ট টাইমারে অ্যানাকন্ডা ব্যবহার করতে, তাহলে প্রথমে একটা ফ্ল্যাশটার 2 নম্বর টাইমারে 8 এর সংযোগ দেবে এবং 6 নম্বর টাইমার যে 6 আছে, 8 এর সাথে 6 যেতে হলে 6 থেকে একটা তার বের করে 3 নম্বর ম্যাগনেটিক কন্ডাক্টরকে এভাবে পাওয়া যাবে এবং 2 নিউট্রাল দিয়ে, তাহলে 3 নম্বর ম্যাগনেটিক কন্ডাক্টরকে অন হবে। অপরদিকে বলতেছে M3 অন, যেহেতু কোনো লোডকে অন করতে হলে তাহলে কি আমরা অ্যানাকন্ডাক্ট ব্যবহার করবো। অন করা মানে কি অ্যানাকন্ডাক্ট, এই যে আমরা তাহলে কি 2 নম্বর টাইমার দিয়ে 1 নম্বর ম্যাগনেটিক কন্ডাক্টরকে অন করতে হবে, তাহলে 2 নম্বর টাইমার 8 সেকেন্ড ব্যবহার করে আমরা অন করে দেবো। আবার 5 সেকেন্ড পর M4 অন, যেহেতু তাহলে এই 5 সেকেন্ড এই যে টাইমারটা আছে, এই যে আমার কাঙ্ক্ষিত টাইমারটা হলো 3 নম্বর টাইমার, ফার্স্ট টাইমার, সেকেন্ড টাইমার, থার্ড টাইমার। এই থার্ড টাইমারকে অন করাতে গেলে আবার সেকেন্ড টাইমার কাছে যাবে, সেকেন্ড টাইমারে অ্যানাকন্ডাক্ট ব্যবহার করে তাহলে সেকেন্ড টাইমারে একের সাথে একটি ফেজটা নিয়ে আমরা 8 এর সংযোগ দেবো, 8 থেকে আরেকটা 6 থেকে একটা তার বের করে আমরা ম্যাগনেটিক কন্ডাক্টর করে সরিয়ে, তখন আমাদের কাঙ্ক্ষিত ডিভাইসটা হয়েছে। আশা করি সকলে বুঝতে পারছে। আর যদি কেউ না বোঝা থাকে কমেন্ট করবেন। আর আমাদের যে নেক্সট কন্ট্রোল সার্কিট গুলো আছে, আমরা কমনে ধাপে ভিডিওগুলো দিতে থাকবো। আপনাদের যদি একান্ত কারো পার্সোনালি যদি কোনো সিকোয়েন্স থাকে বা করতে পারতেছেন, আপনার কমেন্টে জানাবেন। আমরা আশা করি আপনাদের সিকোয়েন্স গুলো করে দেওয়ার চেষ্টা করবো। আশা করি আপনাদের আমাদের এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। আর এই ভিডিওগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনারা কমনে অনেক কিছু করতে পারবেন এবং মোটর কন্ট্রোলিং একসময় আপনি বস হতে পারবেন। আমাদের যদি এই যে মোটর কন্ট্রোলিং পিএলসি বিএফডি এর সম্পর্কে কাজ জানতে চান, তাহলে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে কমেন্ট করুন। আমরা প্রতিনিয়ত আপনাদের ভিডিওগুলো দিতে থাকবো। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।